তো যখন প্রশ্ন আসছে যে হায়রামা গানটা আমরা নোটেশন করব, তো অবশ্যই গানটা কোনো না কোনো রাগের ওপর তো নিশ্চয়ই আছে। এবং আমি জানি যারা এই গানটা তুলতে চেষ্টা করছো তারা গুগল করে এতদিনে দেখেও নিয়েছো যে গানটা কি রাগের ওপরে রয়েছে। তো গানটা রয়েছে পুরিয়া ধানিশ্রী রাগের ওপর। তো একটু আমরা রাগটার বিষয়ে জানবো, যাতে কি কি স্বর এখানে বিকৃত স্বর ব্যবহার হয়েছে সেই জিনিসটা জানা প্রয়োজন। কারণ আমি তো নোটেশন দেবো, কিন্তু নোটেশন লিখতে গিয়ে যদি কখনো কোনো মিস্টেক বা ভুল তোমরা দেখে থাকো, যাতে তোমরা জাজ করে নিতে পারো সেটা বিকৃত স্বর না শুদ্ধ স্বরের মধ্যে হবে, তাই রাগ পরিচিতিটা অবশ্যই দরকার। আর তাছাড়াও গানটি গাইতে গেলে গানটির তো মূল গানটিও তোমাদের তুলতে হবে। তো সেক্ষেত্রে রাগটিকে জানলে পরে গানটি এক্সপ্রেশন তোমাদের দিতে, গানটি এক্সপ্রেস করতে, তার চলনটি মাথায় তোমাদের প্রকাশ করতে সুবিধা হবে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে শুধু এই নোটেশনই কেন, তোমরাও তো চাইলে একটা নোটেশন তৈরি করে নিতেই পারো এরকম। তাহলে চলো দেরি না করে একেবারে সোজাসুজি যাই রাগ পরিচিতিতে। তো গানটি রয়েছে রাগ পুরিয়া ধানিশ্রীর ওপর। পুরিয়া ধানিশ্রীতে কী কী স্বর বিকৃত ব্যবহার হয় কোমল রে, কোমল ধা এবং তীব্র মা। এবং এর আরোহ অবরোহ পাকার তোমাদের একটু গেয়ে দিই, যাতে তোমরা নিজেরাও চাইলে এর ওপর একটু কাজ করতে পারো। যদিও তার জন্য রাগটিকে ভালোভাবে শেখা প্রয়োজন, তবে চলো যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য শুধু নোটেশনটা কোড করার, তাই সেটা আমরা চেষ্টা করি। তো তার আগে চলো চট করে একটু আরোহ অবরোহ তোমাদের শুনিয়ে দিই। আরোহ অবরোহ রয়েছে নি রে গা মা পা না পা রা নি সা রে নি দা পা মা গা মা রে গা রে সা। যদি আমরা এর পাকারে যাই তাহলে মেরে গা মা পা রা পা মা গা মা রে গা রে সা। তো দেখো আরোহ অবরোহ যদি গাই তাহলে এই গানটার একটা আবহ আমাদের মাথায় এমনিই চলে আসে। তো গানটার লিরিক্স তো তোমাদের জানাই আছে। তো রাগটা যদি আমরা গাই তাহলে এতে থেকে একটা আবহ পাওয়া যায়। হায় রাম ये क्या हुआ, क्यों ऐसे हमें सताने लगी, तुम इतने प्यारे हो सामने, हम काबू में कैसे रहे। তো এটাই এটার আবহ। তো গানটা যেহেতু আজকে নোটেশন করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের ইন্ডিয়ান আইডলে যে সরগমটা ইউজ হয়েছে সেটা আমরা করব। তবে তার আগে গানটি তো সুরকার হচ্ছে নিয়ার রহমান, এবং গানটি গেয়েছেন দুই বিখ্যাত শিল্পী স্বর্ণলতা এবং আমাদের প্রত্যেকের পরিচিত হরিহরনজি। তো অবশ্যই খুব সুন্দর একটি গান। একদম সোজাসুজি চলো এবার নোটেশনে যাই। তো এই যে নোটেশনটা রয়েছে আমি 4টে পার্টে এটা ভাগ করেছি, এবং তোমাদের প্রত্যেকটা পার্ট একটু ধীরে ধীরে করব। এর টেম্পো আমি খুঁজতে গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 240 বিপিএমে এটা রয়েছে। যদি আমি এটাকে ধরে নিই যে একটা বিটে আমি ডাবল করে গাইছি সরগম, তাহলে অ্যাকচুয়াল টেম্পো চাই কিন্তু 240, মানে 240-এ গাওয়া হয়েছে। তো চাইলে তোমরা এই টেম্পোতে গাইতে পারো। এটা কিন্তু গানটারই অরিজিনাল টেম্পোই হচ্ছে, কিন্তু এটা যদি তোমরা সিঙ্গেলে করো তাহলে তোমাদের মেট্রোনমে মেলাতে হবে 120। তো স্পিডটা তোমরা এইভাবে বিচার করে নিও।